আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, হাটরঞ্চন্দ্র ডিগ্রি কলেজ একাদশ শ্রেণী বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে যেহেতু ক্লাসগুলো অনলাইনে আমাদেরকে নিতে হচ্ছে, তো নিশ্চয়ই আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখছো এবং সেক্ষেত্রে তোমাদের কিছুটা উপকার হচ্ছে। তো যাই হোক, বিগত ক্লাসে আমরা যেগুলো যা দেখিয়েছিলাম তা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম এখানে ইলেকট্রন বিভিন্ন স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই নিয়ে আমাদের মেন টপিকস ছিল। এবং এখানে যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, সেই জিনিসগুলো আমরা আলোচনা করছি। সেখানে 4 প্রকার কি কি এবং এই 4 প্রকার সংখ্যার মধ্যে প্রধান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি বিগত ক্লাসে আলোচনা করছি। তো যাই হোক, আজকে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এখন চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আমরা দেখি একটু। চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিয়ে, চুম্বক কোয়ান্টাম হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস এবং এখানে যে কণাগুলো থাকে তাদেরকে আমরা সবাই তোমরা এই কণাগুলোর নাম জানো, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে কেন্দ্রে এই 3টি কণা, স্থায়ী 3টি কণা থাকে। আর এই 3টি কণা হচ্ছে প্রোটনকে ধনাত্মক চার্জবাহী কণা বলা হয় এবং ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জবাহী কণা। তো এই ধনাত্মক এবং ঋণাত্মক কণার ফলে কেন্দ্রে এক ধরনের চুম্বক ক্ষেত্রের আবির্ভাব হয় বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আর এই চুম্বক ক্ষেত্র কি করে? চুম্বক ক্ষেত্রটা যে ইলেকট্রনগুলো কক্ষপথে গতিশীল থাকে তার গতিপথের ওপর একটা প্রভাব বিস্তার করে। তাহলে কি হলো? এই প্রভাবের ফলে ইলেকট্রনগুলোনের একটা বিন্যাস ঘটে যায় এবং এই বিন্যাসটা হচ্ছে ওরিয়েন্টেশন বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা এভাবে বলতে পারি। একে আমরা কি দ্বারা প্রকাশ করব? একে আমরা এম দ্বারা প্রকাশ করব। চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করব। কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। এর মান এল এর উপর নির্ভর করে। এর মান এল এর ওপর নির্ভর করে। তাহলে এম এর মান 0 থেকে এবং এই মান, এই এম এর মান 0 হতে প্লাস মাইনাস এল পর্যন্ত হতে পারে। তাহলে আসো আমরা দেখি এখন এই মানগুলো 0 থেকে এল পর্যন্ত হতে পারে কিভাবে। তাহলে সেটা আমরা দেখব যে এমটা আসলে এই এল এর মান, এম এর মানগুলো আমরা এখন একটা একটা করে দেখব যে বিভিন্ন স্তরে এম এর মানগুলো কিভাবে পেতে পারি। তো যাই হোক, এখন যখন এই এল এর মান যখন 0 হয়, এল এর মান যখন এল এর মান 0, সরি, এল সমান 0, এখানে এস অরবিটাল। তো এস অরবিটালের উপরে
এস অরবিটালের ওপরে চুম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নাই। তো এস অরবিটাল সেক্ষেত্রে একটি, আচ্ছা, এবং এল এর মান যখন 1 সমান সমান এটাকে আমরা পি অরবিটাল, তাহলে এম এর মান তখন এখানে এম সমান সমান 0 প্লাস 1 মাইনাস 1। পি এর মান এক্ষেত্রে পি এর অরবিটাল অরবিটাল 3টি। আবার এল সমান নিচে চলে আসলাম গো, এল সমান যখন 2 হবে তখন ডি অরবিটাল, কারণ এম এর মান +2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2। এক্ষেত্রে ডি এর অরবিটাল হচ্ছে 5টি, আর এল সমান 3, সেখানে এফ অরবিটাল, এবং এম এর মান +3 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। এক্ষেত্রে এফ অরবিটাল অরবিটাল 60টি। এই হলো আমাদের একটা স্তরে উপস্তরগুলো কতগুলো, এই ক্ষেত্রে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কোনো স্তরের উপস্তরগুলো নির্ণয় করলাম। এখন আমরা এটা বলতে পারি যে এই স্তরের এই উপস্তরগুলোর মোট অরবিটাল কতগুলো সেগুলো আমরা বলে দিলাম। যেমন এস একটি, এস অরবিটাল একটি, পি অরবিটাল 3টি, ডি অরবিটাল 5টি এবং এফ অরবিটাল 60টি। যেহেতু এখানে ব্ল্যাকবোর্ডের একটু সমস্যার জন্য তো হলো, যাই হোক। তো এখন আমরা দেখব এই অরবিটালগুলোনে কতগুলো ইলেকট্রন মানে থাকতে পারে। তাহলে উপস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র আছে, আমরা এগুলো এখন মিশিয়ে দিই। উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1। ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1। এখন এস উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2 0 + 1, তাহলে এখানে হচ্ছে 2টি। পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × এই 0টা হচ্ছে এল এর মান, 2 × যেহেতু পি এর মান হচ্ছে 1 সেহেতু এখানে 1 + 1, তাহলে এখানে হচ্ছে 2 একে 3 3 2 6 6টি। এসপি ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 5 2 10টি। এবং এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2 ×
3 প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো হচ্ছে আমরা এই 0 হচ্ছে এস অরবিটালের মান, পি হচ্ছে পি সমান 1 পি অরবিটালের মান, ডি হচ্ছে এখানে 2 ডি অরবিটালের মান, এফ হচ্ছে 3 এফ অরবিটালের মান। তাহলে এই দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করছি যে মোট ওই সেই অরবিটালগুলো কতটি ইলেকট্রন থাকতে পারে, 7 গুণ 14। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে এস অরবিটালে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি এবং এফ অরবিটালে 14টি ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে আমাদের এই অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং অরবিটালের উপস্তর কয়টি, এগুলো আমরা সবই শিখলাম। যাই হোক, এখন যদি আমি কোনোভাবে তোমাদেরকে প্রশ্ন করি যে নির্দিষ্ট কোনো একটা স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এবং সেখানে কতগুলো অরবিটাল থাকতে পারে, তো এই প্রশ্নটা ক্ষেত্রে আমি যদি বলি যে 3 নম্বর শক্তি স্তরে কতগুলো অরবিটাল এবং কতগুলো ইলেকট্রন থাকে, তো সেটা আমরা কিভাবে বের করব। যদি ধরি 3 নম্বর শক্তি স্তরে কতগুলো অরবিটাল এবং কতগুলো ইলেকট্রন থাকে, তো এই সূত্র অনুসারে বা এই চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এইটা আমরা বের করতে পারবো। তাহলে আমি যদি বলি যে 3 নম্বর শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে, তাহলে 3 নম্বর শক্তি স্তরটা একটু হালকা করে আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, একটা পরমাণুর এই আর কি। এই যে এই তৃতীয় স্তরে এইটা হচ্ছে n সমান 1, n সমান 2 আর n সমান 3। এই 3 নম্বর শক্তি স্তরে আমাদের ইলেকট্রন কতগুলো থাকবে। তো এর প্রথম কথা হচ্ছে যে n সমান কত, n সমান 3, প্রথম শক্তি স্তর। n সমান 3। আচ্ছা, এখানে সহকারী তাহলে কি হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে L সমান হবে n - 1। তাহলে আমরা এখানে কয়টা মান পাচ্ছি, এই সূত্র অনুসারে সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রথমে হচ্ছে 0, n এর মান যখন 1 হবে তখন 0, n এর মান যখন 2 হবে তখন হচ্ছে 0, 0, 1, আর আরেকটা হচ্ছে n এর মান যখন 3 হবে 0, 0, 1, 2, এই তিনটা হবে। আচ্ছা, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার আমরা এল এর মান হিসাব করে এখানে আমরা এই অরবিটাল সহকারী কোয়ান্টাম সংখ্যার এল এর মানের হিসাব করে এই অরবিটালগুলো পেলাম, যেটা হচ্ছে 0, 0, 1, 0, 1, 2। এবার এখানে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি হবে সেই অনুসারে আমরা এখানে একটু জিনিস এটা লিখতে পারি যে এখানে 0 সমান s আর এই 0 সমান s p, আর এখানে 0 সমান s, 1 সমান p আর 2 সমান d। আচ্ছা, এখানে চুম্বক কোয়ান্টাম সংখ্যা তাহলে কি হবে, চুম্বক কোয়ান্টাম সংখ্যা হবে 0, 1 এর জন্য হবে 0 + 1 - 1, আর 2 এর জন্য হবে 0 + 1 + 2 -1 -2। চুম্বক কোয়ান্টাম সংখ্যা হলো। আচ্ছা, এখন এখানে আমরা দেখব, প্রশ্ন ছিল যে এই স্তরে, এই 3 নম্বর স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কতটি এবং অরবিটাল সংখ্যা কতটি। তাহলে অরবিটাল সংখ্যা আমরা দেখব কয়টি। তাহলে অরবিটাল সংখ্যা যদি বের করতে চাই সেই সূত্রটা হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1, 2l + 1।
12 প্লাস 1, তাহলে প্রথমে হচ্ছে এল এর মান যদি 0 হয় তাহলে 1, এখান থেকে 1। এল এর মান যদি 1 হয় তাহলে 3, এল এর মান যদি 2 হয় তাহলে 5। তাহলে টোটালি হচ্ছে 4 আর 5-এ 9টি। তাহলে 3 নম্বর শক্তি স্তরে, এই 3 নম্বর শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 9টি। এবার ইলেকট্রনের সংখ্যা, তাহলে আমরা এবার একটু মিশিয়ে দিতে হবে ব্ল্যাকবোর্ডে। অরবিটাল সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, এই সূত্র হচ্ছে 2 × 12 প্লাস 1। তাহলে প্রথম স্তরে হচ্ছে এখানে এল এর মান যখন 0 হবে তখন 2টি ইলেকট্রন থাকবে। এল এর মান যখন 1 হবে তখন ইলেকট্রন থাকবে 6টি, এবং এল এর মান যখন 3 হবে তখন ইলেকট্রন থাকবে 10টি। তাহলে টোটালি 3 নম্বর শক্তি স্তরে হচ্ছে 18টি ইলেকট্রন। 14টি না 18টা হয় কোথায়? না 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 ঠিক আছে, 18, 18 × 2 = 14। প্রত্যেকটা স্তরে এল এর মান যখন 0 হবে 2 ঠিক আছে, এল এর মান যখন 1 হবে তখন 6টা আছে। এল এর মান যখন 3 হবে তা 3 × 2 = 6 ও 7 × 2 = 14। 0, 1, 2, হ্যাঁ 0, 1, 2, হ্যাঁ প্রথমে 0 হবে, এই যে এই 0টা প্রথমে 0, তারপরে প্রথমে কোথায় এখানে যে মান যে এটা 0, তারপরে 1, তারপরে 2, এই 0, 1, 2 এই 3টা মান হবে একের পর এক। হ্যাঁ, তাহলে সেই অনুসারে 18টি। তো এই অবস্থা 3 নম্বর শক্তি স্তরে আমরা হিসাব করে দেখানোর চেষ্টা করলাম যে কতটা ইলেকট্রন, কতটা অরবিটাল থাকে। তো আশা করি তোমাদের হয়তোবা বুঝতে কিছুটা হলেও সহজ হবে। তো এই পর্যন্ত আজকে এই ক্লাসটা। নেক্সটে আমরা এর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।